এমনও ছাত্রগুলো আছে যাদের মা বাবা তাদেরকে অনেক সময় ধরে জুড়ে বলে বল প্রয়োগ করে তাদেরকে মাদ্রাসায় নিয়ে যায়। তাদের বিষয়টা তো ভিন্ন, আপনাদের বিষয়টা তো ভিন্ন। কেউ চাপে মুখে পড়ে শিখে, কিন্তু অনলাইনে যারা শিখে তারা নিজেদের আগ্রহে, তাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন যদি ভাই যদি পড়া নেই আপনাদেরকে প্রতি সপ্তাহে, যারা কয়েকজন কিছু পারেন শুধু আপনারাই কথা বলেন, আপনাদেরই পড়া নেওয়া হয়, তাহলে তো বাকিদের হবে না। আমি চাই যাতে প্রতিটা ছাত্র পড়া বলতে পারে, মোটামুটি শিখতে পারে। পূর্ণাঙ্গ তো হবে না, এটা আমরাও বুঝি, বুঝতে পারছেন? যে পাঁচজন নাম বলছেন এছাড়া বাকি কে কে আছেন একটু নামটা বলেন, একজন একজন করে। নুরুজ্জামান, কুমিল্লা চান্দিনা থেকে নুরুজ্জামান। আহ নুরুজ্জামান, আর কে আছেন? সাভারের যে ভাই যুক্ত হন, আপনি কি আছেন সাভার থেকে? নাই। শরীফ ভাই আছেন কুমিল্লা থেকে? কুমিল্লা থেকে এই চট্টগ্রাম থেকে বেলাল ভাই আছেন? বেলাল ভাই? কুমিল্লা থেকে শেখ সাদি আছে হুজুর। হ্যাঁ হ্যাঁ, না আপনি তো বলছেন। চট্টগ্রাম থেকে শরীফ ভাই আছেন? নাই মনে হয়। আচ্ছা, তাহলে আমরা করা শুরু করি। মোটামুটি আপনার 10 মিনিট চলে গেছে, আর তো অপেক্ষা করা যায় না। আমি যাকে বলবো সেই উত্তর দিবেন আর বাকিরা শুনবেন। একজন পড়া বলতেছে উস্তাদের কাছে আর আপনারা শুনতেছেন, এটাও আপনাদের জন্য একটা লাভদায়ক বিষয়, ফায়দাজনক বিষয়। কুমিল্লা থেকে শেখ সাদি। জি হ্যাঁ, ওস্তাদ জি। আপনার কি শব্দের অর্থগুলা পূর্ণাঙ্গ শিখা হয়েছে? জি জি। বলেন তো, হিজাউন শব্দের অর্থ কি? হিজাউন। হিদা উন্নত জুতা। হ্যাঁ। লিবাসুন একটু দ্রুত বলতে হবে। লিবাসুন। লিবাসুন পোশাক। পোশাক। আল্লাহ। মিন্দিলুন। মিন্দিলুন রুমাল। কামিসুন। কমিসুন পোশাক। ফিরাসুন। বুঝি নাই। ফিরাসুন। ফিরাসুন। ফিরাসুন জামা। ফিরাসুন বিছানা। হ্যাঁ। উসাদাতুন। বিসাদাতুন বালিশ। আলানসুয়াতুন। পালানসুয়াতুন টুপি। হ্যাঁ। এরপরে জয়নাল আবেদিন ভাই আপনি বলুন, এই একটি পাগড়ি এর আরবি কি হবে? আপনি তো আরব জি, শিক্ষক থাকেন। একটি পাগড়ি। একটি পাগড়ি পাগড়ি, এই যে মাথায় বাঁধি না আমরা টুপির উপরে পাগড়ি। মিন্দিলুন। মিন্দিলন না, মিন্দিলন তো যেটা আমরা গায়ে দিই, পাগড়ি বাঁধি না। মিন্দিলন তো রুমাল। আর ইমামাতুন পাগড়ি। ইমামাতুন একটি পাগড়ি। আহ, ভুল করে নিলেন। হ্যাঁ। জি। একটি টুপি। পালানসুয়াতুন একটি টুপি। মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে লিবাসুন। লিবাসুন একটি পোশাক। ফিরাসুন। ফিরাসুন একটি বিছানা। মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপরে আব্দুর রহিম আপনি বলেন ভাই, জাদিদুন শব্দের অর্থ কি? নতুন। জাদিদুন। জাদিদুন মানে নতুন। হুম। জামিলুন। সুন্দর। জামিলুন অর্থ সুন্দর।
মাশাআল্লাহ। সাগীরুন, ছোট। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, স্ক্রিনটা দেখতে পাইনি, ওর মনে হয় কি দেখতে পাচ্ছি। জি ওস্তাদ, জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যা পড়া নিচ্ছি আব্দুর রহিম ভাই, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখানে আপনাকে একটা পড়া দিই। আপনি খুব সমস্যা করতেছে আমার মোবাইলটা। এরপর বলুন দাররাজাতুন। বুঝতে পারিনি আর নেটের। দাররাজাতুন, দাল রা আলিফ জিম তা, দাররাজাতুন। সাইকেল হবে, জি। মাশাআল্লাহ। এরপরে আমার স্ক্রিনের দিকে তাকান আপনি। জি। এখানে তর্জমা করেন। আলামুন জামিলুন, আপনি আরবি পড়েন এবং বাংলা বলেন, একটু দ্রুত বলেন। আলাম মানে একটি পতাকা, একটি সুন্দর পতাকা। হ্যাঁ, মাশাআল্লাহ। আরবি পড়বেন, বাংলা অর্থ বলবেন, আরবি পড়বেন, বাংলা অর্থ বলবেন। কুফলুন হ্যাঁ জাইয়াদাতুন, হ্যাঁ, একটি হয় নাই তো? জাইয়াদাতুন কুফলু হবে কেন? জাইয়াদুন। জাইয়িদুন। জাইয়িদুন, এটা তাসদিদের নিচে যখন আপনি যে দেখবেন, তখন এটা তাসদিদের উপরে যদি হয় তো জবর, তাসদিদের নিচে যদি হয় তাহলে এটা জের। জের। বুঝতে পারছেন? জি জি। জাইয়িদুন। জি। এক- কুফলুন জাইয়িদুন অর্থ কি? তাড়াতাড়ি একটু ভাই। একটি নতুন কুফলু মানে একটি নতুন তালা। একটি নতুন তালা, নতুন ভয় তালা। পেয়েন না, ভয় নাই, লজ্জা নাই, কিছুই নাই। এখানে আমরা শেখার জন্য আসছি। বুঝতে পারছেন? ভুল হইলেও একটি সমস্যা নাই। এক মাশাআল্লাহ। হ্যাঁ। মসজিদুন কাবিরুন, একটি নতুন মসজিদ। না বাইতুন ভাই, সাগিরুন, একটি নতুন একটি ছোট ঘর। মিসবাহুন কাদিমুন, একটি একটি মিসবাহুন, একটি নতুন আলো। কাদিমুন, একটি একটি নতুন, নতুন আলো, কাদিমুন একটি মানে নতুন আলো। নতুন না, এখানে পুরানো আলো, কয়েকটা ভুল একটা একটি ভুল নতুন। হয়েছে আপনার। মসজিদুন কাবীরুন অর্থ হলো একটি বড় মসজিদ, আর মিসবাহুন কাদিমুন অর্থ হলো একটি পুরাতন বাতি, বাতি। লাইট। বাতি। লাইট, যেটা আমরা যার কাছ থেকে আমরা আলো পাই। হ্যাঁ, এরপরে বলুন। হাদিকাতুন জামিলাতুন, হ্যাঁ, একটি একটি নতুন। কোথায় গেল? পড়াটা পূর্ণাঙ্গ হয়নি। নাজমুল মোল্লা ভাই, আপনি পড়ুন, আমি যেখানে ওস্তাদ, আমার মাউস। জি। আসসালামু আলাইকুম ওয়া ওস্তাদ আমি রাহমাতুল্লাহি আমি ওয়া বলছি বারাকাতুহু। আমার দেখেন হয়নি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? জি, জি, পড়ছি। আলহামদুলিল্লাহ। এর আগে একটা হাদিকাতুন কথা কে বলছেন, জামিলাতুন। হয়নি না কি জানি। জি, ওই দিক থেকে, জয়নুল ওইখান থেকে তো। আবেদিন ওস্তাদ দুবাই থেকে, দেখেন আমার হয়নি। হ্যাঁ, জি, আপনার এখান, পরে নিব, আপনি জি, ওইখান বসুন, থেকে ধৈর্য পড়বো ধরে তো। বসুন। একবার তো ইনশাআল্লাহ। নিছেন ওস্তাদ, এগুলো নেওয়ার জন্য বলতেছি। হ্যাঁ জি, হ্যাঁ, সবই হাদিক বলছি সবই জি। হবে। জি, নাজমুল মোল্লা ভাই, আপনি। হাদিকাতুন হাদিকাতুন জামিলাতুন, একটি জি, সুন্দর বাগান। হ্যাঁ, তাড়াতাড়ি। মিরওয়াহাতুন জাইয়াদাতুন, একটি ভালো পাখা। জাইয়ানা তো জাইয়ি, জাইয়াদাতুন, জাইয়িদাতুন। জাইয়ি জাইয়া, ওই যে, হ্যাঁ, না, এই যে একটা যে দেখছেন না, এইটা জি। যে এটা উপরে হইলেই জবর হয় না, বরং যদি আমার কোনো স্ক্রিনে একদম অক্ষরে, ছোট্ট পাড়া বয়ে যাচ্ছে। জি, আপনার তো স্ক্রিন আছে, আমি একটু বড় করি। জি, এটা শব্দটা হলো, এখানে ইয়ার উপরে একটা তাসদিদ আছে, তাসদিদের নিচে একটা যেটা যদি নিচে যদি আপনার ওই যে একটা জবরের যে চিহ্নটা, অর্থাৎ জি, তাসদিদের নিচে হইলে এটা জের পড়তে হয়, এটা জের, বুঝছেন? জি, আর তাহলে যদি তাসদিদ, জাইয়িদাতুন। হ্যাঁ, জাইয়িদাতুন, মিরওয়াহাতুন মাদ্রাসাতুন, জাইয়িদাতুন অর্থ কি জি, বলুন? একটি ভালো পাখা। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে মাদ্রাসাতুন কাবিরাতুন, একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। সাআতুন কদিমাতুন, একটি পুরাতন ঘড়ি। মাশাআল্লাহ। নাজমুল ভাই, আপনি তাকান, আমার স্ক্রিনের দিকে তাকান। আমি জি, যে শব্দটা ধরতেছি, এই আপনি তো বলছেন। এরপরে জি, বলবো। নুরুজ্জামান ভাই,
না না, নুরুজ্জামান ভাই কুমিল্লার থেকে, নুরুজ্জামান ভাই কুমিল্লার থেকে। হ্যাঁ, জি জি। পড়ুন। জি, পড়ুন, দ্রুত আমি পড়ুন, স্ক্রিন এখানে দেখি যা। না, আমি কোনো সময় স্ক্রিন পাই না, আমি ওই কিতাব নিয়ে বসি। ও, আপনি স্ক্রিন পান নাই? স্ক্রিন আমি এই এই ক্লাসে ঢুকে 3 বার রিজয়েন করছি, যে ও, রিজয়েন করলে 5-7 সেকেন্ড পাই, তো আবার চলে যায়। আচ্ছা, তাহলে সমস্যা নাই, আপনি কিতাব জি দেখে আমরা পড়েন। পাচ্ছি, জি, আমরা আচ্ছা, সমস্যা নাই স্ক্রিন ভাই। পাচ্ছি। জি জি, একটু কথা শুনুন। এই যে আপনার দ্বিতীয় পাঠের ক, দুইটি শব্দ, দুটি করে শব্দ একত্রে পড়ো ও অর্থ বলো। আপনার যে অফলাইনে যে বইটা আছে এখানে পড়ুন। আলামুন জামিলুন, এখানে যে উভয় লাইন আপনি পড়ুন, আরবি বলুন, বাংলা অর্থ করুন, তাড়াতাড়ি, সময় দিচ্ছি। শুনতে পাচ্ছেন? বলুন। কি হইলো, কি লাইন আউট হয়ে গেল নাকি? এমন তো সুন্দর, জামিল, সুন্দর। হ্যাঁ, বলুন। চলে গেছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, যাক। এই জয়নাল আবেদিন ভাই, আপনি বলুন। আলামুন জামিলুন, দেখান দিয়ে আপনি বলে যান দ্রুত। বাংলা বলবেন, আরবি বলবেন, বাংলা বলবেন, আরবি পড়বেন, বাংলা তর্জমা করবেন। জি। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। কুফলুন জাদিদুন একটি ভালো তালা। হ্যাঁ না, কুফলুন জাদিদুন নয়, জাইয়িদুন। জাইয়িদুন জাইয়িদুন, সব। জি। কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। মসজিদুন কবিরুন একটি বড় মসজিদ। মাশাআল্লাহ। বাইতুন সাগীরুন একটি ছোট ঘর। মিসতারাতুন কদিমুন একটি পুরানো বাতি। হ্যাঁ, তারপরে মিসতারাতুন না, হাদিকাতুন মিস মিসবাহুন মিস কাদিমুন, জি মিসবাহুন কাদিমুন। হুম। মিসবাহুন কদিমুন একটি পুরানো বাতি। তারপর হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। মিরওয়াহাতুন জাদিদাতুন একটি ভালো ফাঁকা। মাদ্রাসা মির মাদ্রাসাতুন কাবিরাতুন একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সাগিরাতুন একটি একটি ছোট কামরা। সাআতুন কাদিমাতুন একটি পুরানো ঘড়ি। এখন আপনি একটু কথা শুনুন, আমি আপনাকে কি বলছি। এখানে আপনার শব্দগুলা পড়তে অনেক ভুল হয়েছে। ভুল কি, আপনাকে আমি একটা ধরায় দিই এখানে। সাআতুন কাদিমাতুন, মিমের পরে আলিফ নাই, এখানে হবে সাআতুন কাদিমাতুন। যেহেতু আমরা আরবি পড়তেছি, এই হিসাবে আমাদের আরবি শব্দ সমূহের উচ্চারণ যাতে শুদ্ধ হয় সেদিকে আমরা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে ভাই? জি একটু লক্ষ্য রাখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তাছাড়া আরব দেশে থাকেন তো, আরবের যে সাধারণ পাবলিক গুলো আছে, ওনাদের আঞ্চলিকতার সাথে আরবি সাহিত্যের ভাষা মিলানো খুবই কঠিন। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকজন শরীফ বেলাল ভাই আসছেন, বেলাল ভাই চট্টগ্রাম থেকে নাই? আফসার উদ্দিন ভারত, আপনি বলুন। হাদিকাতুন জামিলাতুন মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটু দ্রুত। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। হুম। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি সুন্দর রুমাল। মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন মিরওয়াহাতুন অর্থ কি? মিরওয়াহাতুন শব্দের অর্থ হচ্ছে হুজুর, মানে পাকা, একটি সুন্দর পাকা। মাদ্রাসাতুন কাবিরাতুন একটি বড় মাদ্রাসা বা স্কুল। হুজরাতুন সাগিরাতুন ছোট কামরা। সাআতুন কাদিমাতুন একটি গড়ি, একটি পুরাতন গড়ি। মিরওয়াহাতুন জাইয়িদাতুন এটা একটা ভালো পাকা। আচ্ছা, এরপরে আল বদর ভাই, আপনি প্রস্তুত আছেন? পড়া বলতে প্রস্তুত আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আল বদর, তাই না? আল কদর। আল বদর না কদর? ওস্তাদ, আল কদর। মাশাআল্লাহ, আল কদর। হ্যাঁ, আপনি বলুন। ওটা আমার স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন ভাই? না ওস্তাদ, দেখতে পাচ্ছেন, আমার কাছে বই আছে, আপনি বলেন কোথা থেকে পড়বো। হ্যাঁ, 2 নম্বর পাঠের খ দান।
তারপরে খ, খ। আলিফ বা জিম পাইছেন আপনি? আলিফ বা জি জিম স্যার। এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। আপনি বলুন। জি স্যার। জি। বাকিরা জি। শুনবেন, শোনাটাও পড়ার অন্তর্ভুক্ত, কারণ উনি তো ভুল বলে যেতে পারবে না, আমি তার ভুলগুলা ধরাই দিব, ভুলগুলা সংশোধন করে দিব। ওই হিসেবে সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন, এটা নতুন পড়া তো, এজন্য একটু গভীর মনোযোগ চাই। ভাই বলুন, পড়া বলুন। মিজল্লাতুন জাদিদাতুন হ্যাঁ, একটি অর্থ কি? একটি নতুন ছাতা। হ্যাঁ, জিদারুন কদিমুন কি? একটি পুরনো দেয়াল। না, না, সাব্বুরাতুন কাবীরাতুন। এক- আপনি আলিফ আলিফ শেষ করেন, এরপরে বাতে যাবেন। আচ্ছা স্যার। মিজাল্লাতুন, মিফতাহুন, বাইতুন, নওয়ারাতুন, জি বিরওয়াহাতুন, স্যার। আপনি আলিফ শেষ করেন। জি। মিফতাহুন সগীরুন একটি ছোট চাবি। এখন যদি বাইতুন আমি জামিলুন। হ্যাঁ, একটু আমাকে সুযোগ দিয়েন, যেহেতু আপনার পড়া নিতেছি, বারবার তো আর নেওয়া যায় না, বুঝছেন? সবার ভালোর জন্যই প্রতিটা মানুষের, প্রতিটা ছাত্রের উপকার হয় পড়া। মিফতাহুন কি বলছেন? সগীরুন এখানে যদি সগীরাতুন বলি তাহলে কি হবে না? হবে না ওস্তাদ। কেন? মিফতাহুন মিফতাহুন আপনার মুজাক্কার। মাশাআল্লাহ, সেক্ষেত্রে মাশাআল্লাহ। জি, ঠিক আছে। এরপরে যান। বাইতুন জামিলুন একটি সুন্দর ঘর। নাযরাতুন জামিলাতুন একটি সুন্দর চশমা। জি, এরপরে জিদারুন কদিমুন জি, জিদারুন কদিমুন একটি পুরনো দেয়াল। সাআতুন সগীরাতুন একটি ছোট ঘড়ি। মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন একটি ভালো পাখা। সারিরুন কাবীরুন সারিরুন কাবীরুন একটি বড় একটি বড় খাট। হুম, মাস সাব্বুরাতুন কাবী। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? জি, জি, জি। আমি আজকে নতুন উস্তাদ। মাশাআল্লাহ, হয়তো আপনি নতুন হইলেও মোটামুটি জানা আছে আগের। কি করেন আপনি? কি করছেন? আমি শিক্ষকতা করি উস্তাদ। কোথায়? কি কোন ডিপার্টমেন্টে, কোন কোন প্রতিষ্ঠানে আছে? একটা আলিয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক কৃষি পদে আছি। মাশাআল্লাহ। আপনি আলিয়া মাদ্রাসাতে কতটুকু লেখাপড়া করছেন? আমি জেনারেল পড়াশোনা করছি উস্তাদ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রতিদিন এই ক্লাসগুলো একটু দেখে নিলে ভালো হবে। আর আশা করি পারবেন ইনশাআল্লাহ। দোয়া রাখবেন উস্তাদ, দোয়া রাখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে আর কে আছেন যাদেরকে আমি জিজ্ঞাসা করি নাই পড়া? একজন নাম বলুন তো ভাই। কথা বুঝতেছেন? আপনারা কথা বুঝতেছেন? যাদেরকে পড়া নিয়েছি ওরা ছাড়া যারা যুক্ত হয়েছেন পরবর্তীতে অথবা আগেই যুক্ত হয়েছেন, তাদের মধ্য থেকে একজন পড়া বলুন স্বেচ্ছায়। আমার আওয়াজ ঠিকই আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। আওয়াজ তো শোনা যাচ্ছে উস্তাদ। বাকিরা কথা বলতেছেন না কেন ভাই? কথা বলুন, অন্যথায় তো ক্লাস করানো খুব কষ্টকর। আপনাদের কথা না শোনা গেলে মনে হচ্ছে যেমন কেমন জানি মনে হয় যে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন না। সবাই শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি উস্তাদ। হ্যাঁ, হ্যাঁ, সবাই একটু আওয়াজ দেন। আমি বলছি যে যাদেরকে আজকে পড়া নিছি প্রায় এখানে 9 জন, এই 9 জন ছাড়া আর কি যুক্ত আছেন? যুক্ত থাকলে নাম বলুন, পড়া বলুন। আর কেউ নাই? কথা বলুন ভাই, কথা বলুন। জি আমি বলি নাম বলুন। মোহাম্মদ তালাল।
আওয়াজটা একটু কম কম আসতেছে, কেন এমন কেন হইতেছে বুঝতেছি না। জি হুজুর। হ্যাঁ বলুন ভাই, কথা বলুন। নাম কি? এখান থেকে মোহাম্মদ বেলাল। চট্টগ্রাম থেকে? জি ও, আপনাকে তো বারবার ডাকছি এটাতে। আচ্ছা পরে বলুন তো, এই যে আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি এখান থেকে আপনি এই যে ফাঁকা জায়গাটা আছে, শূন্য স্থান আছে, এখানে উপযুক্ত একটা শব্দ বসাইয়া আপনি আপনার ব্যক্তিগত পক্ষ থেকে যে কোনো শব্দ বসাইতে পারেন, তবে শব্দটা মানানসই হতে হবে, বিশুদ্ধ হতে হবে, এবং আগের যে শব্দ আছে তার মুয়াফিক হতে হবে, শব্দের অনুযায়ী হতে হবে। আচ্ছা বলুন, জি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। জি জি আউযু বিল্লাহি যে মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিদাল্লাতুন জাদিদাতুন, একটি নতুন ছাতা। মিফতাহুন সগীরুন, একটি ছোট চাবি। বাইতুন কাবীরুন, একটি বড় বাড়ি। নাযযারাতুন হ্যাঁ বলুন। নাযযারাতুন নাযযারাতুন জাইদাতুন, একটি জাইয়িদাতুন। ভালো জাইদাতুন, একটি ভালো চশমা। হ্যাঁ, মিরওয়াহাতুন 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 কাবীরাতুন, একটি বড় চাকা। হুম, জি এরপরে বলুন। দাদি মন্দিরে আগে কি বসবে? বা কুফলুন কদিমুন, একটি পুরানো তালা। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। দারজাতুন জাইদাতুন, একটি ছোট সাইকেল। জি এরপরে। মসজিদুন কাবীর মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। জি সাব- সাব্বুরাতুন জাদিদাতুন, একটি নতুন ব্ল্যাকবোর্ড। জি এর নিচেরটা কি জাইদুন না উস্তাদ? এই যে এটা না জাইয়িদুন। না এই যে জি জি। জি কুফলুন জাইদুন, একটি ভালো তালা। আচ্ছা, এর নিচেরটা দেখা যাচ্ছে না। এই যে বাবুন বাবুন। বাবুন জাদিদুন, একটি নতুন দরজা। হ্যাঁ, এর নিচেরটা দেখা যাচ্ছে না। হুজরাতুন। হুজরাতুন হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে কাবীরাতুন মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। হ্যাঁ, আফসারউদ্দিন, আপনি এখান থেকে পড়েন। হাযা কিতাবুন জাদিদুন, অর্থ হুজুর সহকারে। এখান থেকে পড়বো নি আমি। হ্যাঁ হ্যাঁ হাজা কিতাবুন জাদিদুন। হাজা হ্যাঁ, কিতাবুন, ইহা একটি বাংলা বই। বাংলা। হাজা জি জি কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। তিলকা সাআতুন, ওইটা একটা ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, ওইটা একটা নতুন ঘড়ি। জালিকা আলামুন, ওইটা একটা পতাকা। জালিকা আলামুন জামিলুন, ওইটা একটা নতুন সুন্দর পতাকা। হাজি মিরওয়াহাতুন, এটা একটি পাকা।
হাজি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটা একটি সুন্দর পাকা। হ্যাঁ তারপরে হচ্ছে হুজুর দেখতে পাচ্ছি না, একটু পরে করে। হ্যাঁ তিলকা হাকি তিলকা হাকিবাতুন সাগীরাতুন, ওইটা একটা ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, এটা একটা সুন্দর ব্যাগ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে এরপরে পড়বো না হুজুর। হ্যাঁ হ্যাঁ বলো, এগুলো তো পড়ানো হয়েছে। হাযা বাইতুন সাগীরুন, এটা একটি ছোট ঘর। যালিকা, হুজুর এটা সরার নাম, হ্যাঁ মার্কারটা। যালিকা মসজিদুন কাবীরুন, এটা একটা বড় মসজিদ। হাজি মিজাল্লাতুন কাদিমাতুন, এটা একটি পাকা, এটা একটা ছাতা। মিজাল্লাতুন কাদিমাতুন, পুরাতন ছাতা। তিলকা নাজ্জারাতুন জাদিদাতুন, এটা একটা জাদিদাতুন মানে নতুন নতুন চশমা। হাজা সারিরুম, এটা একটা মানে বিছানা, সরি, যে বিছানার আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। জালিকা কুফলুন, এটা একটা তালা। ঠিক আছে। এই কুমিল্লা থেকে, চাঁদপুর থেকে মাসুম বিল্লাহ আছেন? মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ উপস্থিত আছেন? নাই। নাজমুল মোল্লা ভাই, দেখেন তো আপনারা কতজন যুক্ত আছেন? জি, 12 জন। 15 আজকে জন এত দেখাচ্ছে কম আমার কেন? এখানে। জি জি, আমার ওই এখানে 15 জন যখন দেখাচ্ছে। যখন থেকে মানে পড়াটা বন্ধ ছিল 13-14 দিন, তারপর জি থেকে দেখছি, 14 জন, 16 জন, কালকের মনে হয় ছিলাম 9 জন। আজকে কতজন আছেন দেখেন? আজকে এখন 13 জন আছি। জি 13 জন। জি। ও, যাই হোক, বাকিরা হয়তো মাস্তুরাত। আমি তো পড়া নিছি আপনাদের কয়জনের, 1 2 না 3 4 জি, 5 6 7 তার মধ্য 9 থেকে জন। ওই ফাতেমা আর 2-3 জন মেয়ে ছেলে, ওরা নিয়মিত ক্লাস করে যাচ্ছে। তিনজন মেয়ে আছে। মাশাআল্লাহ, তাদের বিষয় তো আছে, ঠিক আছে, আমার জানা আছে। যাই হোক, তাহলে হয়তো ছেলেদের মধ্য থেকে 9 জনই উপস্থিত আছেন। 9 জনের পড়া আলহামদুলিল্লাহ আমি নেওয়ার চেষ্টা করছি। এখন আমি আমার পড়ানো শুরু করার আগে একটা কথা বলি, সবাই একটু লক্ষ্য করুন। জি, কি বলবেন? কিছু বলবেন? বলতেছি হুজুর, মানে আজকে আমার এটা ডিস্টার্ব দিতেছে, কিছুক্ষণ পর পর 5 মিনিট থাকার পর বাহির করে দিচ্ছে। হ্যাঁ। বলতেছি আচ্ছা, আমার এটা যাই হোক, 5 মিনিট ডিস্টার্ব থাকার পর দিলে তো আর বাহির করে কিছু দিচ্ছে, করার নাই, এগুলো তো লিঙ্ক নেটের থেকে বাইর করে বিষয়। দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো শুনেন, এখানে সবচেয়ে যে কথাটা পড়ার আগে আমি বলছি, সবাই বুঝতে পারতেছেন? কথাগুলো শুনতে পাচ্ছেন? জি হযরত। জি হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হলো, আমাদের অনেক সময় গতিটা এমন হয় যে আমরা যে বিষয়টা আমাদের জন্য লজ্জাজনক সেটাকে আমরা লজ্জা মনে করি না, কিন্তু যে জিনিসটা আমাদের জন্য গৌরবের, যে জিনিসটা আমাদের জন্য কল্যাণের, সেই জিনিসটাকে আমরা অনেক সময় লজ্জাজনক মনে করি। কিভাবে দেখুন, আমি অনেক সময় আমার গ্রামের বাড়িতে গেলে পরে মসজিদে যখন যাই, তখন এলাকার যে সমস্ত মুরব্বীরা আছে, ওই সমস্ত মুরব্বীদেরকে নিয়ে বসি এবং তাদেরকে অনেক সময় বলি যে তুমি সূরা ফাতিহা বলো। সূরা ফাতিহা পড়ে নামাজের মধ্যে যে সূরাটা পড়ো, ওই সূরাটা বলো। তখন সময় হয় কি, এমন হয় যে তারা লজ্জায় বলতে চায় না, এমনকি দেখা যাচ্ছে যে অনেক মানুষ নামাজ পড়েই মসজিদ থেকে বের হয়ে যায়, যে আপনার ওই তালিমও বসে না। যখন তাদেরকে সূরা নেওয়া হয়, তখন এই কেরাত গুলা বলা হয়, তখন তারা আপনি ইচ্ছেই চলে যায়, নিজের ইচ্ছা স্বেচ্ছায় তারা চলে যায়। কারণ কি, যে এই পড়াগুলা বললে তাদের লজ্জাজনক মনে হয়, বুঝছেন? এখন কেউ এখানে এমন করবেন না যে হুজুর আমাদেরকে পড়া নেয়, কেমন কেমন লাগে পড়া বলতে, যদি ভুল হয় এই সেই, এই অজুহাতটা কেউ নিবেন না। এই অজুহাতটা নিলে হবে কি, এটাকে যদি লজ্জাজনক মনে করেন, তাহলে আপনার শিক্ষা জীবনের জন্য, শিক্ষার জন্য এটা অত্যন্ত একটা প্রতিবন্ধক, যেটা আপনার জন্য ক্ষতিকারক হবে।
বুঝতে পারছেন ভাই? কেউ কারো কি কষ্ট হয় পড়া নিলে? কারো কি কষ্ট হয় ভাই? জি না। হ্যাঁ, কষ্ট হওয়ার তো বলতে পারলে হ্যাঁ, লজ্জা লাগে। কষ্ট কষ্ট হওয়ার তো কথা না, এরপরে লজ্জা পাবেন কেন? কেউ যদি না পারেন তাকে বলে দেই, তাকে তো অন্য কিছু বলি না। নাকি আপনাদেরকে কোনোদিন বলা হয়েছে? কোনো কঠোর শব্দ তো আপনাদের সামনে ব্যবহৃত হয় না আশা করি। আচ্ছা, যাই হোক, এরপরে আপনারা লক্ষ্য করুন, আজকের কোরআনের একটু গভীরভাবে মনোযোগ দিবেন। এই শব্দগুলা আপনাদেরকে পড়ানো হয়েছে, সবাই শিখছেন? জি। জি। হ্যাঁ, সবাই একটু কথা বলবেন। সবাই শিখছেন তো ইনশাল্লাহ? আমি তো একটা সমস্যা শুরু করেছি। জি। আমি তো কিছুটা কমতি আছে, শব্দের মধ্যে কিছু কমতি আছে। আর আমি তো সব হার্ড কপি নিয়ে বসে আমি স্ক্রিন কখনোই পাই না। আমি যতই চেষ্টা করি, জয়েন করি বারবার, আমি 4-5 সেকেন্ড পাই পরে চলে যায়। এটা আমার ওয়াইফ সাথে আপনার কথাটা একটু স্পষ্ট করে বলুন। আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না, একটু কথাগুলা কেটে কেটে আসছে। আবার বলুন। স্ক্রিন তো আমি কোনো সময় এরপর 2 মাস ক্লাস করতেছি, স্ক্রিন কোনো সময় পাই না। আমার মনে হয় যে আমার ওয়াইফাই লাইনে ওনার সাথে কথা বলছিলাম, ওয়াইফাই স্পিড কম, এই জন্যই পাই না আর কি। আমি রিজয়েন করি প্রতিদিন ক্লাসে 8-10 বার। রিজয়েন করতে করতে ওই যে ক্লাসে থেকে ছুটে যায়, রিজয়েন করলে আমি 5-7 সেকেন্ড পাই, আবার আচ্ছা, আজকের আমি এখনো শুরু করিনি। আমি এখন থেকে আপনাদের নতুন পড়া দিচ্ছি, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বুঝতে পারছেন? আর এমন যদি কেউ হন যে আপনি আমার ক্লাস পান নাই, কিন্তু আপনার সময়ের ব্যস্ততা বেশি, আপনার রেকর্ড ক্লাস যখন দেখবেন, তখন আমি যখন নতুন পড়াটা দেই, ওই জায়গা থেকে আপনি ভালো করে দেখবেন ইনশাল্লাহ। অল্প সময় দেখার মাধ্যমে আপনার পড়াগুলা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই একটু লক্ষ্য করুন এবং কথা বলবেন। এখানে আছে 4টা শব্দ, এখানে 4টা শব্দ, এই 8টা শব্দ সবাই পারবেন? জি পারবো। জি পারবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমি এরপরে একবার পরে আপনাদেরকে আপনারা পড়বেন। এগুলা এখানে যা আছে সব শব্দগুলা আপনাদেরকে অতীতে পড়ানো হয়েছে। যেমন হাযা শব্দের অর্থ কি, এটাও পড়ানো হয়েছে। মাসজিদুন অর্থ কি, জাদিদুন অর্থ কি, সবকিছু মিলাইয়া অর্থ হবে কি। এই দেখেন, আরবি পড়ানো এবং শেখার নিয়মটা কেমন। প্রথমে আসছিল এক শব্দ, এরপরে 2টা শব্দকে মিলানো হয়েছে। এখন আপনারা যাতে আরেকটু সামনের দিকে এগিয়ে যান, এখন 3টা শব্দকে যুক্ত করা হয়েছে। কারণ কি হবে? হাযা মাসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। ইহা একটি সবাই একটু বলবেন ইনশাআল্লাহ, মুখের জড়তাও দূর হবে আর পড়াটাও আমাদেরও সুবিধা হবে। হাযা কুফলুন জাইয়িদুন অর্থ কি? ইহা একটি ভালো তালা। ভালো তালা। ইহা একটি ভালো তালা। হাযা অর্থ ইহা, কুফলুন অর্থ তালা, জাইয়িদুন অর্থ জাইয়িদুন অর্থ কি? ভালো। আবারও কেন বলতেছি, যাতে এমন কোন ভাই যদি থাকেন যে শব্দের অর্থ জানা নাই, যাতে এখনো আপনার জানা হয়ে যায়। এজন্য আমি আবার দ্বিতীয়বার প্রতিটা শব্দে অর্থ বলতেছি। এরপরে যদি কেউ না পারেন তাহলে কি করব সেটা আমি আর খুঁজে পাচ্ছি না। আল্লাহ আপনাদেরকে শিখার তৌফিক দেন। হাযা ফিরাশুন নাযীফুন অর্থ কি? ইহা একটি পরিষ্কার বিছানা। ইহা একটি পরিষ্কার বিছানা। পরিষ্কার বিছানা, ইয়া একটি পরিষ্কার বিছানা। নাযীফুন অর্থ কি? পরিষ্কার। পরিষ্কার। হাযা অর্থ ইহা, ফিরাশুন অর্থ বিছানা, নাযীফুন অর্থ পরিচ্ছন্ন, পরিষ্কার। ইহা একই কথা। ইহা একটি পরিচ্ছন্ন বা পরিষ্কার বিছানা। ঠিক আছে?
এরপরে দেখুন তিলকা হুজরাতুন নাযীফাতুন, তিলকা হুজরাতুন নাযীফাতুন, তিলকা অর্থ উহা, হুজরাতুন অর্থ কামরা, নাযীফাতুন অর্থ পরিচ্ছন্ন। উহা একটি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কামরা বা পরিষ্কার কামরা। বুঝতে পারছেন? বন্ধু এখন আরবিটা পড়ুন এবং বাংলা অর্থ বলুন। তিলকা হুজরাতুন নাযীরুন, এটি একটি পরিষ্কার কামরা। হ্যাঁ হ্যাঁ, এরপরে কি আছে? যালিকা মিনদিলুন সাগীরুন, যালিকা মিনদিলুন সাগীরুন অর্থ কি হবে? ওয়া একটি ছোট রুমাল। ও একটি ছোট রুমাল। এরপরে যালিকা অর্থ উহা, মিনদিলুন অর্থ রুমাল, সাগীরুন অর্থ ছোট। সব মিলায়া সমষ্টিগত বাক্যের অর্থ হয় উহা একটি সুন্দর রুমাল। ভাই কোথায় থেকে একটা বাচ্চার আওয়াজ আসতেছে, মেহেরবানি করে একটু নিয়ন্ত্রণ করুন। এই পড়াটা নতুন, হয়তো যারা আজকে যুক্ত হয় নাই তারা পড়বে, তারা শুনবে, তারা যাতে পরিষ্কার ভাবে বুঝতে পারে, ঠান্ডা মাথায় যাতে তারা শিখতে পারে। মেহেরবানি করে একটু নিয়ন্ত্রণ করুন। হাদিহি ইমামাতুন, বলুন তো। হাযিহি ইমামাতুন জাদীদাতুন। ইহা একটি ইহা একটি নতুন পাগড়ি। নতুন পাগড়ি। হাদিহি অর্থ ইহা, ইমামাতুন অর্থ পাগড়ি, জাদীদাতুন অর্থ নতুন। ইহা একটি নতুন পাগড়ি। হ্যাঁ, হাযা কামিসুন জাদীদুন, হাযা ইহা, কামিসুন পোশাক, ইহা একটি জাদীদুন নতুন। নতুন পোশাক। ইহা অর্থ একটি কি নতুন হবে? পোশাক। ইহা উহা একটি একটি নতুন পোশাক। একটি নতুন জামা। পোশাক। নতুন জামা, জামা পোশাক যাই বলেন, সবার অর্থ, সবার মর্ম একটাই। তিলকা কালানসুয়াতুন জাদীদাতুন, তিলকা অর্থ উহা, কালানসুয়াতুন অর্থ টুপি, জাদীদাতুন অর্থ নতুন। নতুন। হ্যাঁ, উহা একটি ইহা নতুন। একটি নতুন টুপি। হ্যাঁ, হাযা লিবাসুন নাযীফুন অর্থ কি বলুন তো? ইহা একটি পরিচ্ছন্ন ইহা একটি পোশাক। পরিচ্ছন্ন পোশাক। হাদা অর্থ উহা, হাদা অর্থ ইহা, লিবাসুন অর্থ পোশাক, নাযীফুন অর্থ পরিষ্কার। তাহলে এই তিন শব্দ দ্বারা গঠিত বাক্যের অর্থ হলো উহা একটি নতুন, উহা একটি পরিচ্ছন্ন। ইহা নতুন হবে না ভাই, এই যে আপনার ওইটা বলছি। হাদা লিবাসুন নাযীফুন অর্থ উহা, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা ইদাউন সাগীরুন, উহা একটি ছোট জুতা। যালিকা অর্থ উহা, ইদাউন অর্থ জুতা, সাগীরুন অর্থ যখন আমি, শুনুন কথা শুনুন, যখন আমি শব্দে শব্দে অর্থ বলি তখন আপনারা কথা বলবেন না। কেন এটা বলতেছি? হয়তো যারা রেকর্ড শুনবে তাদের মধ্য থেকে অথবা আপনাদের মধ্য থেকে এমন কেউ থাকতে পারে যে ভাইটা, অথবা যে যে যারা যুক্ত হয়েছে তারা এই শব্দটার অর্থ জানে না। যখন আবার আমি শব্দের অর্থটা বলবো, যদিও সে ভুলে গিয়ে থাকে, তাহলে তার জন্য এটা স্মরণে চলে আসবে। বুঝতে পারছেন? এজন্য আমি যেহেতু আবারও শব্দের অর্থ পাঠ পাঠ করে বলে দিই, তখন আপনারা কথা বলবেন না। যালিকা অর্থ উহা, ইদাউন অর্থ আচ্ছা, এখানে দেখুন তিলকা কালানসুয়াতুন জাদীদাতুন, তিলকা অর্থ উহা, কালানসুয়াতুন অর্থ টুপি, জাদীদাতুন অর্থ নতুন। উহা একটি নতুন টুপি। হাযা লিবাসুন নাযীফুন, উহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা ইদাউন সাগীরুন, যালিকা তো উহা, ইদাউন তো জুতা, সাগীরুন তো ছোট, উহা একটি ছোট জুতা।
হাদিহি উসাদাতুন জামিলাতুন, বলুন অর্থ কি হবে? ইহা একটি সুন্দর বালিশ। সুন্দর বালিশ। সবাই বলুন ভাই, সবাই বলুন। ইহা একটি ইহা সুন্দর একটি বালিশ। সুন্দর বালিশ। সুন্দর বালিশ। সুন্দর বালিশ। হ্যাঁ, হাদিহি অর্থ ইহা, উসাদাতুন অর্থ বালিশ, জামিলাতুন অর্থ সুন্দর। সুন্দর তো ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, অর্থ কি? উহা একটি একটি ছোট ছোট চাবি। উহা একটি ছোট চাবি। যালিকা অর্থ উহা, মিফতাহুন অর্থ চাবি, আর সগীরুন অর্থ ছোট। উহা একটি ছোট চাবি। হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, আরে বলুন জামাল অর্থ কি হবে? উহা একটি সবাই বলুন। ময়লা ব্ল্যাকবোর্ড। উহা একটি জি, আমি ময়লা, দেখতে পাচ্ছি না। সরি, ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। দেখতে পাচ্ছেন না? না, আমার কাছে চলে গেল। হ্যাঁ, এবার পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। হাদিহি অর্থ ইহা, সাব্বুরাতুন অর্থ ব্ল্যাকবোর্ড, আর ওয়াসিখাতুন অর্থ ময়লা। ইহা একটি ব্ল্যাকবোর্ড। ময়লাযুক্ত ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিকুন, যালিকা অর্থ উহা, মিনদিলুন অর্থ রুমাল, ওয়াসিকুন অর্থ কি? ময়লা। 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 উহা একটি ময়লা ময়লা রুমাল। রুমাল। আচ্ছা, বলুন তো দেখি আপনাদের, আমার কথা শুনুন ভাই, একটু কথা শুনুন। এই পড়া বুঝতে পারছেন তো? আমি আপনাদেরকে অর্থ সহ প্রতিটা শব্দের শব্দ অর্থ বলে দিলাম। সবার কাছে বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন না কোনো অসুবিধা আছে বলুন? জি হুজুর, জি বুঝতে উস্তাদ পারছি। উস্তাদ জি। হাদিহি কি ইয়া হইব না, না এটি হইব? হাদিহি শব্দের অর্থ হইলো ইহা, ইহা মানে এটা কাছে কোনো কিছুকে বোঝানোর জন্য ইশারা করা হয়। আর হাদা? হাদা হলো মুযাক্কার, পুরুষবাচক কোন শব্দের দিকে ইশারা করার জন্য হাদা। হাদা শব্দের অর্থ হলো ইহা, হাদিহি শব্দের অর্থ হলো ইহা। তবে দুটার পার্থক্য হলো, হাদিহি শব্দটা দ্বারা মুয়ান্নাস বোঝানো হয়। মুয়ান্নাস বুঝেন? জি দিতে ওস্তাদ, পড়া হয়েছে। জি। মুয়ান্নাস বুঝি, কিন্তু এখানে প্রথম পৃষ্ঠাতে আপনার হাদিহি এটিকে এটা এটি এই আর ক্ষেত্রে ইহা তো, ব্যবহার করা যাবে না? হ্যাঁ, এটি আর ইহা তো একই। দেখেন দুটোটা শব্দ দেওয়া আছে। জি, জি জি বুঝতে পারছেন ভাই? জি, মানে এটি বললে হবে না? হ্যাঁ, এটি আর ইহা তো জি। একই কথা। শব্দগুলি মুয়ান্নাসে আছে বলে হাদিহিটা মুয়ান্নাস হয়েছে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। এখন আজকের পরে কি আপনারা বুঝতে পারছেন সবাই? জি জি জি, জি। বুঝতে পারছি। আচ্ছা, আওয়াজটা বন্ধ করুন ভাই, আওয়াজটা বন্ধ করুন। হেল্পেন করে আওয়াজটা বন্ধ করুন। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কে বলতে পারবে আজকের পড়াটা যে আরবি আমি আপনি তো পড়বেন? উস্তাদ। জি, আমি বলবো। আলহামদুলিল্লাহ। এই বলি, এই নাম বলুন, নাম বলুন, আমি একটু নাম নাজমুল বলুন। মোল্লা। নাজমুল মোল্লা বলবো। আপনি আপনি ছাড়া আরেকজন? আলকদর। জি, আমি পারবো। আহ, আফসার উদ্দিন। আচ্ছা, তা আমি একজনকে মন মতো ধরি। শেখ সাদি কুমিল্লা, আপনি পারবেন ভাই? জি ইনশাআল্লাহ পারবো উস্তাদ জি। আচ্ছা, বলুন। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি আমার মাউস নিচ্ছি। হ্যাঁ, জি দেখতে একটু পাচ্ছি। দ্রুত বলুন। হ্যাঁ। হাদা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাদা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাদা ফিরাশুন নাজিফুন, ইহা একটি মাশাআল্লাহ, পরিচ্ছন্ন বিছানা। তিলকা মাশাআল্লাহ। হুজরাতুন নাজিফাতুন, ইহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিরুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাদিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। বাহ। হাদা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলানসাতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাদা লিবাসুন নাজিবাতুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। যালিকা হিযাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাদিহি বিসাতাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। ইফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাদিহি জি, বলুন। হাজিহি
হাদিহি হাদিহি সাব্বুরাতুন সাব্বুরাতুন ওয়াসিকাতুন। আচ্ছা ঠিক আছে, হয়তো আপনার এখানে সমস্যা হচ্ছে তাই বলতে পারছেন না। আর কাদার ভাই আপনি বলুন। বুঝতে কোথা থেকে বলবো, যে প্রথম থেকে? হ্যাঁ হ্যাঁ জি। যে উস্তাদ জি, আমার একটা কল আসছিল, এই জন্য লাইনটা হ্যাঁ। কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার পড়া প্রায় শেষই। মাশাআল্লাহ, ধন্যবাদ। সবাই প্রত্যেকদিন জয়েন থাকবেন, জি বুঝতে পারছেন? আরবি শব্দগুলা শিখতে হলে, বুঝতে হলে বেশি বেশি কথা বলতে হবে। আর আমাদের আলোচনা পর্যালোচনা যত বেশি হবে তত আমাদের পড়াগুলা আয়ত্ত হবে বেশি। এটা কিন্তু আরবির একটা নিয়ম, স্মরণ রাখবেন। আচ্ছা আল কদর ভাই আপনি বলুন। হাযা মসজিদুন জাদীদুন, জি। ইহা একটি নতুন মসজিদ। হাযা কুফলুন জাইয়্যিদুন, ইহা একটি ভালো তালা। হাযা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাযা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন জামা, পোশাক, নতুন জামা। তিলকা জি। কলাংসুয়াতুন জাদীদাতুন, উহা একটি নতুন টুপি। হাযা লিবাসুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাযিহি উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি মাশাআল্লাহ ছোট মাশাআল্লাহ। চাবি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এরপরে নুরুজ্জামান ভাই কুমিল্লা থেকে, আপনি পড়ুন তো ভাই। আছেন আপনি? আপনি যুক্ত আছেন? নুরুজ্জামান ভাই জামাল কুমিল্লা মাত্র থেকে বের হইলো। বের হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, জি হইতে পারে মাত্রই বের সমস্যা। হলো। জি, সমস্যা হতে পারে, বিভিন্ন সমস্যা আছে। এরপরে আব্দুর রহিম ভাই আপনি পড়তে পারবেন? আব্দুর রহিম ভাই। যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমি প্রবলেম হচ্ছে, পড়তে পারবো আল্লাহর রহমতে টুকটাক। ও, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা আপনার কাছে যে বইটা আছে ওই বইটা দেখে পড়েন। হাদা আমার কাছে বই মসজিদুন। নেই, আমার কাছে বই নেই, আমাদের এই লিখে নিতে হয়। আমাদের সমস্যা হচ্ছে প্রতি ও বইগুলো লিখে নিতে হয় আহা। আচ্ছা আমাদের। তো ঠিক আছে। এটা ইন্ডিয়াতে কেন? বাড়িতে বই পাওয়া যায়নি, পড়াটা লিখে নিতে হয়। উর্দু হোক, মানে প্রতি 8টাই বই সব লিখতে হয় খাতায়। হ হ হ। আর এই পিডিএফ পান না, পিডিএফ? হ্যাঁ, পিডিএফ পেয়েছি, ওর চোখ খন্দন করে ওর লিখে নিই আমি, মোটামুটি খাতায় লিখে নিই। আচ্ছা তো ঠিক আছে। আচ্ছা, এবার বলুন নাজমুল মোল্লা ভাই আপনি পড়ুন। তিলকা কালামসুয়াতুন জাদিদাতুন, এখান থেকে পড়ুন। জি, 1 মিনিট একটু বড় করি। বড় করব? জি না, আমি বড় করছি, আমার হাত দিয়ে বড় করছি। আমি আমরা কথা হয় না। এই আচ্ছা একটা ঠিক আছে। আমি করছি। বিসমিল্লাহ। এবার দাঁড়া দাঁড়া পড়া বলছি। তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাযা লিবাসুন নাযীফুন, ইহা ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাদিহি বিসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট বাতি। হাদিহি সাব্বুরাতুন অশিখাতুন, উহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন অশিখুন, উহা একটি ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। আর যালিকা মিনদিলুন অশিখুন, উহা একটি ময়লা রুমাল। হ্যাঁ ঠিক আছে পড়া, তবে জালিকা আপনি মিফতাহুন এখানে সগীরুন, এটা মিফতাহুন হ্যাঁ তো বাতি না, চাবি। মিসবাহুন শব্দের অর্থ হলো বাতি, আর মিফতাহুন এতে শব্দের একটু অর্থ বলবেন, হলো মিফতাহুন মানে জি চাবি, চাবি। চাবি। কিন্তু এই জি জায়গাতে আপনি ভুল করছেন। এরপরে আরেকটা ভুল হইলো,
লক্ষ্য করুন, সবাই শুনবেন ভাই। এই যে জি ওয়াসিফুন শব্দ না, ওয়াসিফুন বললে তো একটা আলিফ চলে আসে ওয়াবের পরে, জি বুঝতে পারছেন? ওয়াসিফুন শব্দের অর্থ একটা, ওয়াসিফুন শব্দের অর্থ আরেকটা। সুতরাং পড়ার সময় আমরা পড়াটা ভুল হয় না শুদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? জি জি তাহলে এরপরে জয়নাল আবেদিন ভাই আপনি পড়ুন, এখান থেকে পড়ুন, শুরু থেকে পড়ুন। আছেন ওয়াসিকুন না শব্দের চলে অর্থ গেছেন? কি? জি হুজুর, ওস্তাদ। জি ওয়াসিকুন বলুন। শব্দের অর্থ কি? ওয়াসিকুন শব্দের অর্থ ভাই এই দেখেন, এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন ওয়াসিকুন শব্দের অর্থ হলো ময়লা। পড়ুন। জি জি বলুন। হাযা মসজিদুন জাদীদুন, উহা একটি নতুন মসজিদ। হাযা কুফলুন জাদীদুন, উহা একটি নতুন তালা। হাযা ফিরাশুন নাযীফুন, উহা একটি হাযা ফিরাশুন নাযীফুন, উহা একটি পরিষ্কার বিছানা। তিলকা হুজরাতুন গুরফাতুন, সেটি একটি নতুন কামরা, পরিষ্কার হ্যাঁ, কামরা। ভালোভাবে বলুন, সেটি একটি তিলকা তিলকা হুজরাতুন নাযীফুন, তিলকা উহা, তিলকা অত উহা একটি উহা পরিচ্ছন্ন পরিষ্কার কামরা। পরিষ্কার কামরা। পরিচ্ছন্ন যে কোনো একটা বলতে পারেন, হ্যাঁ, সুন্দরভাবে বলবেন পড়া। জি জি যালিকা মিনজিলুন সাগীরুন, উহা একটি নতুন ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি হাযিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাযা কামিসুন জাদিদাতুন, উহা ইহা একটি হাযা কামিসুন জাদিদাতুন, উহা একটি নতুন পোশাক। তিলকা পালানসুয়াতুন জাদিদাতুন, হ্যাঁ, তারপরে তিলকা কালানসুয়াতুন জাদিদাতুন, সেটি নিয়ে অবস্থান সেটি সুয়াতুন তিলকাও তো উহা, জাদিদাতুন। তিলকাও তো উহা। হ্যাঁ আপনি প্রথম উ- পৃষ্ঠাটা ভালো করে পড়ে নিয়েন, এখানে এগুলা লেখা আছে বুঝছেন। একটার জন্য জি তো আপনার অনেক সমস্যা হয়ে যায়। হ্যাঁ, এরপরে বলুন। তিলকা তিলকা কালানসুয়াতুন জাদীদাতুন। তিলকা কালানসুয়াতুন জাদিদাতুন, উহা একটি কালানসুয়াতুন জাদিদাতুন, উহা একটি নতুন রুমাল। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখুন। হ্যাঁ, তাহলে আজকের আপনাদের যে এখন নতুন যে পড়াটা নিলাম, এই নতুন পড়া আমাকে একটা জিনিস বলছে, সেটা হলো আপনাদের সকলের একটা জিনিসের ত্রুটি আছে। মোটামুটি প্রত্যেকের সমান গতিতে নয়, সে জিনিসের ত্রুটিটা হলো শব্দের অর্থগুলা পরিপূর্ণভাবে এখনো আয়ত্ত হয় নাই। যখন আপনার শব্দের অর্থগুলা পরিপূর্ণ আয়ত্ত হবে, তখন ওই সমস্ত ছোট ছোট বাক্যের অর্থগুলা আপনার অনর্গল আপনি বলতে পারবেন। ওই হিসাবে সবাইকে বলছি ভাই, এই শব্দের অর্থগুলো আপনারা একটু সময় করে ভালোভাবে মুখস্থ করে নেবেন, তাহলে যে শব্দগুলা আসবে, যে বাক্যগুলা সামনে আসবে, এই বাক্যগুলা তো তৈরি করা হয়েছে যে আপনার অতীতে যে শব্দগুলা লেখা হয়েছে, আপনাদেরকে যা পড়ানো হয়েছে তার থেকে। সুতরাং শব্দগুলো যদি আপনারা ভালোভাবে মুখস্থ করতে পারেন, তাহলে এই বাক্যগুলা পড়তে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে সবাই একটু শব্দের প্রতি মনোযোগ দিবেন, ঠিক আছে? ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, তো আমরা তৃতীয় পাঠে যাচ্ছি না। এই যে পুরাতন ফোরা শব্দের অর্থ সমূহ এবং আজকে যে পার্ট রিডিং দিচ্ছি ওইটাই পড়া। তবে শব্দের অর্থটা আমি প্রতিটা শব্দের অর্থ আপনাদেরকে জিজ্ঞেস করব। তৃতীয় পাঠের আগ পর্যন্ত আপনাদের শব্দের অর্থ পড়া এবং পার্ট রিডিং এখানে যা দেওয়া আছে, এই যে আপনার বাক্যগুলো দেওয়া আছে, এই যে
হাযা মাসজিদুন কাবীর। উস্তাদ জি, তৃতীয় পাঠের শব্দার্থগুলো মানে পড়া রইলো নাকি? না না না, তৃতীয় পাঠের শব্দগুলো আপনাদেরকে পড়াই নাই। তৃতীয় পাঠের শব্দগুলোর আগে যে শব্দগুলো পড়ানো হয়েছে, এই সম্পূর্ণ শব্দগুলো আপনারা দেখে আসবেন। আমি ইনশাআল্লাহ প্রত্যেকের পড়া নিব। আর আজকে তো দেখতে পাচ্ছেন সবার পড়া মোটামুটি প্রত্যেকেই পড়া বলতে হয়েছে। আমি যাদেরকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি, আমি প্রত্যেকের পড়া নিছি ইনশাআল্লাহ। আর এভাবেই ও চলবে। আচ্ছা, আচ্ছা। আর এভাবে আপনাদের জন্য উপকার হবে, আমাদের জন্য ভালো হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা যুক্ত হয় নাই তাদের সাথে যোগাযোগ করে একটু বলবেন যে আপনারা যুক্ত হন। হাদিসও আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে একটা মানুষকে যদি কেউ কল্যাণের পথে ডাকে, ভালো পথের সন্ধান দেয়, আপনার উসিলাতে যদি একটা মানুষ ভালো পথে আসে, কোরআনের পথে আসে, সে ওই ভালো কাজ করে, সে এই মহৎ কাজটা করে যে সব পাবে, আপনি তাকে সন্ধান দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে সেই পরিমাণ সওয়াব দিবেন। বুঝতে পারছেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই অনেক ছাত্ররা ছিল, অনেকেই নাই। ওদের সাথে যদি সম্ভব হয় যোগাযোগ করবেন, ভাই আসেন না কেন? অথবা যদি অবসর মনে হয় যে আপনার পার্শ্ববর্তী আরো লোক আছে, তাদের কয়েকটা এটার সাথে যুক্ত করেন, যে মোটামুটি যদি কোরআন হাদিসটা বুঝতে পারে ইনশাআল্লাহ, তাকে আপনি এই সন্ধান দেওয়ার মাধ্যমেও আপনি সবের অধিকারী হয়ে যাবেন। তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ ভাই, আজকের মতো আমাদের পড়া এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।